وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উত্তর আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে এবং সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যুগের মধ্যে বসবাস করাচ্ছেন, এই যুগটা অনেক আধুনিক যুগ, প্রযুক্তিশীল যুগ, অনেক আধুনিক যুগ, উন্নতশীল যুগ হওয়ার পরেও এই যুগটা কেন জানি জাহেলিয়াতের মধ্যে ডুবে রয়েছে, অনেক পিছিয়ে রয়েছে। কেননা এই যুগে আমরা শিক্ষিত মানুষ, শিক্ষিত ডিগ্রিধারী, শিক্ষিত সমাজ হিসেবে, শিক্ষিত দেশ হিসেবে, শিক্ষিত রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছি, কিন্তু শিক্ষিত মানুষের যে কাজকর্মগুলো হওয়া দরকার, যে গুণাবলীগুলো হওয়া দরকার, সেইগুলো আমাদের মধ্যে নেই। তো এই জন্যই যদিও আমরা এটাকে আধুনিক যুগ, ডিজিটাল যুগ বলে প্রচার করি না কেন, এটা মূলত জাহিলিয়াত যুগের মতোই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহিলিয়াত যুগের মতো থেকে হেফাজত করুন, রক্ষা করুন, উদ্ধার করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরই নয়, আমাদের আগে পূর্ববর্তী যত বান্দা ছিল, যত উম্মত ছিল, যত কওম ছিল, প্রত্যেকটা কওমকেই তার দাসত্ব, তার ইবাদত, তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। এই বিষয়ে ঘোষণা দেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন, জিনদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আবার কোরআনের অন্যত্র জায়গায় আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ এবং কিছু জিনদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। অদ্ভুত ব্যাপার।
আল্লাহ এখানে বলতেছেন মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আর অন্যত্র বলতেছেন যে কি, যে একদল কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ জাহান্নামের জন্য। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন তারা দোষ করলো কি? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামের জন্য সৃষ্টি করলো? এমনটা প্রশ্ন আসতে পারে আমাদের, যে তারা তো জানেই না যে তারা জাহান্নামে যাবে, তাহলে আল্লাহর তো দোষ, এরকমটা মনে হতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বললেন যে এক শ্রেণীর মানুষ এবং জিনদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সংশয় রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখতে পারেন না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোন ব্যক্তি কোন জায়গার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের খবর রাখেন। একটা ক্লাসে, মানে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, বাস্তবতার সাথে না। একটা ক্লাসে একটা ছাত্র যখন ক্লাসে উপস্থিত হয়, রোল 1 যার, তখন শিক্ষকরা ধরে বলে যে এই ছাত্র ভালো রেজাল্ট করবে, 90-এর উপরে পাবে বা 95 পাবে। আবার যার রোল একদম নিচে, যে পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, তাকে ধরে বলে যে পরীক্ষায় ফেল করবে। তো দেখা গেল পরীক্ষার পর মূলত ওই ছাত্র ফেলই করছে, আর যাকে বলছে যে 90-এর উপরে পাবে সে ফার্স্টই হয়েছে। তো এখন বলেন তো, যে ওই ছাত্রকে যে শিক্ষক বলল যে প্রথম হবে, এই কারণে প্রথম হয়েছে? আর যে ফেল করলো, শিক্ষক বলছিল যে ফেল করবে, ওই শিক্ষক বলার কারণে কি ফেল করছে? মূলত শিক্ষক বলার কারণে কেউ প্রথম হয়নি, শিক্ষক বলার কারণে কেউ ফেলও করেনি। তাহলে ফেল করছে কেন? ফেল করছে ওর মধ্যে পড়াশোনা নাই, ও জানে না, ও অজ্ঞ। তাহলে ফার্স্ট হয়েছে কেন? ফার্স্ট হয়েছে ও ফার্স্ট হওয়ার যোগ্য, তাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী হিসেবে একদল মানুষকে, জিনকে ঘোষণা করলেন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এরা জাহান্নামে যাবে, জাহান্নামী। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে অল্প সংখ্যক লোক, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখন আমরা অনেক সময় মনে করে থাকি যে আমার দলে লোক কম, আমার গোত্রের লোক কম, আমার সমাজের লোক কম, আমি যেটা মানে চলি এই গ্রুপে লোক কম, এই কারণে মনে হয় আমাদের মান ইজ্জত সম্মান কমে যাচ্ছে, বা আমাদের যে একটা চলার যে একটা বেগ, গতি থাকা দরকার, এই গতিটা মনে হয় কমে যাচ্ছে। অনেক সময় আমাদের চিন্তা হয় যে আমরা যদি সত্যের পথেই থাকবো, তাহলে আমাদের দলে এত কম লোক কেন? আহলুল হাদিস বা সহিহ আকীদা যারা অনুসরণ করে, আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ লক্ষ প্রয়োজন নেই, হাজার হাজার প্রয়োজন নেই, শত শত প্রয়োজন নেই। একজন ব্যক্তিও আমাদের দেহে যদি প্রাণ থাকে, রূহ থাকে, যদি শ্বাস থাকে, আর কোরআন এবং সুন্নাহর কোনো কথা যদি আমাদের কাছে এসে থাকে, তো ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ওই কোরআন এবং সুন্নাহর সাথে কোনো আপোষ আমাদের থাকবে না। কোরআন এবং সুন্নাহ যেখানে আছে আমরা সেখানেই মেনে ধরবো, আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুক, আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বলেছিলেন যে আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে একজন ব্যক্তিকে জান্নাতে দিবেন, তো আমি ওমর সেই যোগ্যতা রাখি জান্নাতে যাওয়ার। কারণ আমি আল্লাহকে এত ভয় করি, এত দাসত্ব করি আল্লাহর, যে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন এই আস্থা আমার রয়েছে। আবার আল্লাহ যদি একজন ব্যক্তিকে পাকড়াও করেন, ধরেন যে তাকে জাহান্নামে দিবেন, হিসাব দিবেন তার থেকে, তো আমি ওমর বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই জাহান্নামে দিবেন। তা আমরা ওমরের মতো এত বড় বিশ্বস্ত বা এত বড় ঈমানদার, এত মজবুত স্ট্রং আমলদারি হতে পারিনি যে বলবো যে আমার একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিলে পরে আমরা সেই জান্নাতে যাব, এমনটা বলতে পারি না। তবে ইনশাআল্লাহ বলতে পারি যে একজন ব্যক্তি বর্তমান সময়ে যদি সহিহ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে, খোঁজে, সন্ধান করে, তালাশ করে, তো সেই একজন ব্যক্তি ইনশাআল্লাহ আমরা অবশ্যই। আল্লাহ আপনি আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। তো আমি রমজানের বিষয়ে আলোচনা করার বিষয়ে আসলে নির্ধারণ করেছিলাম
যে আলোচনা করব রমজানের প্রস্তুতি ও তার ফজিলত এই সম্পর্কে। আমি আসছি অনেক আগে, আলহামদুলিল্লাহ 11:30টার দিকে চলে আসছি, কিন্তু অনেক কারণবশত এখানে পৌঁছাতে লেট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন তার মধ্যেই মঙ্গল রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করব কয়েকটি পয়েন্টে ইনশাল্লাহ। প্রথমত, আজকে যে 26শে মার্চ, এটা একটা দিবস পালন করা চলতেছে। এই দিবস যারা পালন করতেছে, দিবসের নামে অনেক কিছুই চলতেছে, অনেক কাজকর্ম চলতেছে, যে কাজকর্মগুলো ঠিক নয়, যে কাজকর্মগুলো আমাদের বর্জন করা উচিত। আমার দেশের যারা স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগকে, তাদের তিতিক্ষাকে কবুল আর মঞ্জুর করে নিন, এই দোয়াটা আমরা করতে পারি। আমরা কি করতে পারি? তারা আমাদের দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে, যেটা করলে তাদের উপকার হয় সেটা করতে পারি। কিন্তু আমরা যেটা করতেছি তাতে তাদের উপকার হয় না, বরঞ্চ তাদের আরও ক্ষতি হয়। তো যেটা করলে তাদের ক্ষতি হয়, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো আমাদের সকলের অবগত, আমরা সবাই যারা এখানে রয়েছি, আমি মনে করি সবাই অবগত রয়েছি। তো এটা নিয়ে আর বেশি দীর্ঘায়িত করব না। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে 29 তারিখ বা 28 তারিখ বা 29 তারিখ যেটা পালন করা হবে, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত, তথাকথিত ভাগ্য রজনী, একটা দিবস পালন করা হয়, একটা দিন পালন করা হয়। এই ভাগ্য রজনীর দিনটা আমি এর আগে যে জুমা পড়েছিলাম তখনও বলে গিয়েছিলাম হাদিসটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি সকলকে ক্ষমা করে দেন। এক, যে আল্লাহর সাথে শিরক করে না, আর দুই, যে ব্যক্তির মনে অহংকার পুষে রাখে না বা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে না। তো এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দেন। এর জন্য রোজা রাখার প্রয়োজন নেই, এর জন্য সারা রাত্রি জাগরণ করে ইবাদত করার প্রয়োজন নেই, এর জন্য হালুয়া রুটি বানানোর প্রয়োজন নেই, এর জন্য গোস্ত বা ভালো মন্দ খাওয়ার প্রয়োজন নেই, ওই দিন নতুন পোশাক পরার প্রয়োজন নেই। মানে আমাদের অনেকের ধারণা, অধিকাংশ মানুষের ধারণা যে এই দিনে ভালো পোশাক পরলে পরে সারা বছর আমরা ভালো পরতে পারবো, এটা আমাদের ভুল ধারণা। এই দিনে ভালো খাইতে পারলে পরে সারা বছর ভালো খাইতে পারবো, এটা আমাদের ভুল ধারণা। এই দিনে ইবাদত করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে সব গুনাহ ক্ষমা করে দিবেন, এইটা আমাদের ভুল ধারণা। এই দিনে রোজা রাখলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, এইটা ভুল ধারণা। কেন? কারণ কুরআন এবং সুন্নাহ থেকে একটাও নমুনা, একটাও দৃষ্টান্ত নেই যে এই দিনে রোজা রাখতে হবে, এই দিনে ভালো মন্দ খেতে হবে, এই দিনে ভালো পোশাক পরতে হবে, এই দিনে সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে, একটা প্রমাণও নেই। কুরআন সুন্নাতে তো নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো ছিলই না, পরবর্তীতে সালফে সালেহিনের যুগ গেছে সেই সময়েও এটা ছিল না, এটার আবির্ভাব হয়েছে অনেক পরে। তো এই জন্য আমরা সাধারণত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভুল কাজগুলো থেকে হেফাজত করুক, রক্ষা করুক, আমিন। রমজানের প্রস্তুতি, রমজান আসতেছে, এই প্রস্তুতিটা, এইটা সাহাবীগণ যখন রমজান মাস পার হয়ে যেত তখন তারা দোয়া করত 6 মাস অবধি, যে আল্লাহ রমজান মাসে যে ইবাদত করেছি, যে বন্দেগী করেছি, ওইটার ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। রমজান মাসে যে ইবাদত বন্দেগী তারা করেছে, যে দান সদকা করেছে, যে ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, এইগুলোর বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এই রমজানের ভালো কাজের জন্য দোয়া করতেন 6 মাস, আর তারপরে 6 মাস দোয়া করতে, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমার হায়াত দান করে দিন, আগামী রমজান পর্যন্ত যেন আমি জীবিত থাকতে পারি, আগামী রমজান যেন আমি বেশি বেশি নেক কাজ করতে পারি, এই দোয়া করতেন। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম পালন করেছে, এত বেশি রোজা রেখেছে যে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেননি। তো কোন দিন, কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এই শাবান মাসের শুরু থেকে নিয়ে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় প্রথম 15 দিন একটানা, কোনো বাদ দেন। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে দিয়ে একটা বাদ দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে 15 দিন পর্যন্ত রোজা করলেন, সিয়াম পালন করলেন। আমাদের এইটা পছন্দ হয় না, আমরা এটা জানিই না, আমাদের হুজুররা, আমাদের আলেমরা এটা বলেই না কোনোদিন। আজও পর্যন্ত আমাদের দেশীয় যারা মুসলিম, যারা মসজিদে সালাত আদায় করে, জুমা সালাত আদায় করে,
অধিকাংশ খতিব সাহেব কোনো দিন এই কথা মুখ দিয়ে উচ্চারণই করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই 15 দিন অধিকাংশ সিয়াম পালন করতেন, সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, কোনো খতিব সাহেব বলেন। তাই তো আজ আমরা অজ্ঞ হয়ে রয়েছি, আজ আমরা না জানা রয়েছি। আজ আমাদের কাছে এই কথাগুলো বললে পরে বলে যে এই কথাগুলো নতুন, তোমরা নতুন করে আবিষ্কার করতেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আজকের নয়, এই কথাগুলো আজ থেকে 10 বছর আগের নয়, এই কথাগুলো 100 বছর আগের নয়। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে চলে গিয়েছেন, সেই সময় থেকে আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি বলি বা অন্য কেউ বলুক, আপনি বলেন বা অন্য কেউ বলুক, যেই বলুক না কেন, এই কথাগুলো প্রচলন, এই হাদিসগুলো বিদ্যমান থাকবেই থাকবে। যেটা সত্য সেটা থেকেই যাবে। আমরা ধূলিসাৎ হয়ে যাব, আমরা মিশে যাব মাটির সাথে, আমাদের কোনো খোঁজ খবর থাকবে না। কিন্তু ইসলামকে ধূলিসাৎ করা, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব নয়। তো সহিহ হাদিসের দ্বারা যে রমজানের প্রস্তুতি সম্পর্কে যেটা পাওয়া যায়, বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন সিয়াম পালন করতেন, সাহাবীগণ তাই করতেন। কিন্তু তারা কখনো এই শবে বরাত বা ভাগ্য বরাত, ভাগ্য রজনী, লাইলাতুল বরাত এইটা মনে করে একদিন সারা রাত্রি ইবাদত করছে, এইরকম সহিহ হাদিস তো নাই, দঈফ হাদিসও নেই। তারা যে এই দিনে ইবাদত করছে সহিহ হাদিস তো নেই, দঈফ হাদিসও নেই, দুর্বল হাদিসও নেই। অথচ আমার দেশে এইটা নিয়ে আলেম সমাজ 5 দিন আগে থেকে, 7 দিন আগে থেকে, 3 দিন আগে থেকে বিশাল বড় করে সামিয়ানাটা নিয়ে ব্যানার করে, গেট করে, অনুষ্ঠান করে, জাঁকজমকভাবে এমনভাবে পালন করে, লাইটিং করে। আমার দেশের অধিকাংশ কবরস্থানগুলোতে লাইটিং হয় এই দিনে। অধিকাংশ কবরস্থানগুলো সারা রাত্রি লোকে লোকারণ থাকে, ফজরের সালাতে দেখা যায় লোকই নেই। এই রাত্রিতে যত বেশি মানুষকে দেখা যায় কবরস্থানে, যত বেশি মানুষকে দেখা যায় মসজিদে, লাইলাতুল কদর খোঁজার জন্য এত কোনো মানুষকে দেখা যায় না। আশ্চর্য ব্যাপার, মানুষ কোথায় যাচ্ছে, কি বুঝতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদরের বর্ণনা দিচ্ছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি লাইলাতুল কদরে ইহাকে নাযিল করেছি, অর্থাৎ কুরআনকে নাযিল করেছি। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এটাকে নাযিল করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। তারপরে বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি সেটা কি কারো জানা সম্ভব? জানা সম্ভব নয়। এই জন্যই তো আমরা যখন খুতবা দেই তখন প্রশ্ন করি, করার পরে উত্তর আমরা নিজেরাই দিয়ে দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী, এমন একটি রাত্রি, যে রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রিটা কি খুঁজে আমাদের জন্য জরুরি নয়? অবশ্যই আবশ্যক, জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটা কোন রাত্রি এটাও নির্ধারণ করে দিয়ে যেতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে তোমরা শেষ দশকের বিজয় রাত্রিতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 শেষ দশকের বিজয় রাত্রিতে তোমরা অন্বেষণ করো, খোঁজো, এর মধ্যেই কোনো একটা দিনে পেয়ে যাবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 1000 মাসের চেয়ে উত্তম রাতের কথা বললো, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই দিনটাকে নির্ধারণ করে দেয় নাই। এই দিনটার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা খুঁজতে থাকো, পেয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি। অথচ আমাদের আলেম সমাজ, আমাদের হুজুরেরা তারা মসজিদে কি বয়ান করে, শবে বরাতের কি ফজিলত বর্ণনা করে, যে ওই রাত্রিতে আমাদের দেশের মসজিদগুলোতে হাজার হাজার লোক, যারা জুমার সালাত আদায় করে না, যারা ঈদের সালাতে যায় না, যারা কোনো দিন মসজিদে যায় না, আত্মীয় স্বজনের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করে না, তারা পর্যন্ত ওই লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত দিনটাকে পালন করার জন্য, উদযাপন করার জন্য মসজিদে উপস্থিত হয়। কি আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তো রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এই শাবান মাস থেকে রোজা পালন করব, সিয়াম পালন করব। এই 15 দিন, প্রথম 15 দিন
আর পরের 15 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে, সিয়াম পালন করতে নিষেধ করেছেন, পালন করেছেন। দিন নির্ধারণ করে দেওয়া হয়নি যে তোমরা 15 দিন সিয়াম পালন করো, 15 দিন করো না, এইরকম নির্ধারণ করে দেওয়া হয়নি। বলা হয়েছে প্রথমের দিকে তোমরা সিয়াম পালন করে প্রস্তুতি নাও, যাতে করে হঠাৎ করে হুট করে রমজান মাস যখন তোমাদের মধ্যে চলে আসে তখন তোমাদের রোজা রাখতে, সিয়াম পালন করতে কষ্ট না হয়। আর শেষের দিকে তোমরা সিয়াম ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? যাতে করে শেষের দিকে নফল সিয়াম পালন করতে করতে যখন ফরজ সিয়াম এসে যাবে তখন তুমি ক্লান্ত অবস্থাতে ফরজ সিয়াম তোমার কাজা না হয়ে যায়, বাদ করে না যায়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরুর দিকে প্রস্তুতি নিতে বললেন, আর শেষের দিকে ভালো মন্দ খেয়ে সুস্থ থাকতে বললেন, সবল থাকতে বললেন, যাতে করে রমজান মাসে আমরা পূর্ণাঙ্গভাবে সিয়াম পালন করতে পারি। সিয়াম এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিরত থাকা। সওম এই শব্দটাকে ব্যবহৃত করা হয় একদম যারা নিশ্চুপ থাকে, কোনো কথাবার্তা বলে না, তাদের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন সন্তান প্রসব করলেন সেই সময় তাকে মানুষ এসে জিজ্ঞাসা করতে লাগলো যে এই সন্তান কোথা থেকে পেলে, কার সন্তান, কিভাবে আসলো। তো তখন তিনি বলতেছিলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা, আমার জন্য নিষেধাজ্ঞা রয়েছে, আমি এই মুহূর্তে চুপ থাকবো। এইখানে তিনি সওম শব্দ ব্যবহার করেছিলেন। তো এখান থেকে এই বিরত থাকার শব্দটার উৎপত্তি। আর সিয়াম যে অর্থে আমরা ব্যবহৃত করে থাকি সেটা হচ্ছে যে বিরত থাকা। এই বিরত থাকা মানে শুধু কথা বলা থেকে বিরত থাকা নয়, এই বিরত থাকা মানে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকা নয়, না খেয়ে থাকা নয়, খাওয়া থেকে বিরত থাকা নয়। এই উপোস থাকা মানে শুধু, এই সিয়াম মানে বিরত থাকা মানে শুধুমাত্র স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম মানে বলতেছেন, সিয়ামের বর্ণনায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমান ও ইয়াকিনের সহিত, একনিষ্ঠতার সহিত, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানের সহিত এবং বিশ্বাস, ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের সাথে সিয়াম পালন করবে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তো এই সিয়াম নিয়েও আমার দেশে এত বেশি আলোচনা হয় না যত বেশি শবে বরাত নিয়ে আলোচনা হয়। কেননা 7 দিন আগে থেকে অনুষ্ঠান চলে, অনেক মসজিদে ডেকোরেটিং করে সাজানো হয়েছে, খাওয়া দাওয়া, অনেক কিছু অর্থ সম্পদ তোলা হচ্ছে, বাড়ি বাড়ি থেকে মুষ্টি চাউল, টাকা পয়সা সব তোলা হচ্ছে, এগুলো প্রচলন রয়েছে। অথচ রমজান নিয়েও কিন্তু এত বেশি ডিপভাবে বলা হয় না। যদি রমজান নিয়েও ডিপভাবে বলতো তবুও তো মানুষ একটু হৃদায়ত পাইত, তবুও তো মানুষ সঠিক বুঝতে পাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা আমরা উপস্থিত হয়েছি তারা সহ আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমাদের সাথী ভাই যারা রয়েছে, সকলকেই সঠিক বুঝদান করুন, আমিন। তো যারা ঈমান এবং ইয়াকিন, বিশ্বাসের সহিত, দৃঢ় বিশ্বাসের সাথে সিয়াম পালন করে রমজান মাসে, তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আর এই রোজাটা যে আমরা পালন করতেছি, আমরা মনে করতেছি যে কেমন হলো, আমাদের উপর এত রোজা চাপিয়ে দেওয়া হলো কেন, 30 দিন সিয়াম পালন। সিয়াম পালন শুধু আমাদের উপরেই ফরজ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরেই নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরে ফরজ করে দিয়েছিলেন সিয়াম, রোজা। তাদের উপরে কিভাবে ফরজ করেছিলেন সেটা এখন শুধুমাত্র খ্রিস্টান আর যারা ওই আহলে কিতাব রয়েছে তারা ব্যতীত বাকি কারোটার সম্পর্কে সঠিক প্রমাণ পাওয়া যায় না। তো এই জন্য তাদের কিভাবে ছিল ফরজ সেটা ওই সময় ভালো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু ফরজ যে ছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন যে পূর্ববর্তী লোকের উপরে সিয়াম ফরজ ছিল, আমাদের উপরে সিয়াম ফরজ কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ বিরোধ হতে পারি, আল্লাহর যে ভয় ভীতি এটা আমাদের মনে, তাকওয়া আমাদের মনে স্থাপন করতে পারি, আমাদের মনে জায়গা করে নিতে পারি।
এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদের জন্য সিয়াম ফরজ করে দিয়েছেন। লজ্জার ব্যাপার, আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা রমজান মাসে ব্যবসা বন্ধ করে দেয় না। রমজান মাসে যাদের হারাম কাজ রয়েছে তারা বন্ধ করে দেয় না। কি করি? তারা ওইটাকে ঢেকে দিয়ে প্রকাশ্যে না করি, গোপনে করি। আবার অনেক ব্যবসায়ী, বিশেষ করে হালাল ব্যবসায়ী যারা যারা চা বিক্রি করে, বিস্কিট বিক্রি করে, তারা তো আর হারাম জিনিস পণ্য বিক্রয় করে না, তাদের ব্যবসা তো হালাল। তারা কি করে? তারা মানুষকে হারাম কাজ করার জন্য সহজ করে দেয়। তারা সুন্দর করে একটা পর্দা দিয়ে চার কোনায় ঘিরে রাখে, যাতে করে যারা রোজা থাকে না তারা ওর ভিতরে বসে খাইতে পারে, যাতে রোজাদার ব্যক্তি সামনে না পড়ে। কি চমৎকার সিস্টেম তার! ওই ব্যক্তি রোজা রাখে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো দেখেন যে আমার দেশে কৌশলে সিয়াম ভাঙানো হচ্ছে, আবার যারা সিয়াম থাকে না তারা কৌশলে ওইখানে যা খাচ্ছে, ওইখান থেকে বের হচ্ছে। মানুষ বুঝতে পারছেন যে সিয়াম আছে কি নাই। সিয়ামের ফজিলত, রোজার ফজিলত এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিনে রায়হান নামক একটি জান্নাতের দরজা রয়েছে। জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম রায়হান। আর এই রায়হান নামের দরজা দিয়ে ডাকা হবে যে যারা সিয়াম পালন করছিলে, যারা রোজা ছিলে, দুনিয়াতে রোজা পালন করছো, তারা কই? তারা এদিক দিয়ে প্রবেশ করো, তারা আমাকে দিয়ে ঢুকো, তারা জান্নাতে প্রবেশ করো। তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। ওই দিক দিয়ে যারা রোজা ছিল, যারা সিয়াম পালন করেছে, শুধু তারাই প্রবেশ করতে পারবে। যখন যারা সিয়াম পালন করছে তারা প্রবেশ করা শেষ হয়ে যাবে, সিয়াম পালন করার মতো আর কোনো ব্যক্তি থাকবে না, তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে, ওই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন যে সিয়াম, রোজা কত বড় ফজিলত, কত বড় গুরুত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা জান্নাতে একটা দরজাই নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আশ্চর্য ব্যাপার, এই রোজা নিয়ে আমরা এত বেশি অবহেলা করি, এই রোজা নিয়ে আমরা এত বেশি অজুহাত দেখাই যে এটা কল্পনার বাহির। সাধারণত সিয়াম যারা পালন করে, দেখা যায় যারা মুরব্বী ব্যক্তি তারা পালন করে, দেখা যায় যারা বয়স্ক হয়ে গেছে, যাদের মধ্যে অনেক দুঃখ বেদনা কষ্ট রয়েছে, তারা সিয়াম পালন করে। বাকিরা আমাদের মতো যুবকরা, তরুণরা, এরা সিয়াম পালন করে না। যারা স্কুলে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে, তারা সিয়াম পালন করে না। কেন? তাদের পিতামাতা, আত্মীয় স্বজন তাদেরকে বলতেছে যে সিয়াম পালন করার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, তুমি ছোট মানুষ, তোমার জন্য কষ্ট হয়ে যাবে, তুমি থাকতে পারবে না। এইভাবে শিক্ষা দিতে দিতে তাদেরকে এমনভাবে গড়ে তুলতেছে যে বড় হওয়ার পরেও যদি ওই ব্যক্তি সিয়াম পালন করতে যায় তখন তার কাছে কষ্ট লাগে। তারা নিয়ত করেই নিয়েছে অলরেডি, তারা ভেবেই নিয়েছে যে যখন আমরা বৃদ্ধ হব, যখন আমরা বয়স্ক হব, তখন আমরা রোজা রাখবো, তখন আমরা নামাজ পড়বো, তখন আমরা ভালো কাজ করব। আপনাকে কে বললো যে আপনি বৃদ্ধ পর্যন্ত, বয়স্ক পর্যন্ত জীবিত থাকবেন? আপনার হায়াতের গ্যারান্টি নেই। অতএব সিয়ামের প্রস্তুতি নিন, রোজা রাখার প্রস্তুতি নিন, আর যেগুলো ভুল কাজ রয়েছে এগুলো থেকে বিরত থাকুন। রমজান মাস কেন্দ্রিক আমাদের দেশে অনেক প্রচলিত ভুল রয়েছে, যেমন সাহারির সময়ে অনেক আগে থেকে খেয়ে নেওয়া, বা সাহারির সময়টাকে আমরা অনেক বেশি পূর্বে নির্ধারণ করেছি। এটা যে সুবে সাদিক, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত, এইটা কেন জানি আমরা বিশ্বাস করতে চাই না, বুঝতে চাই না। আমরা আধার থাকতেই, অনেক রাত্রি থাকতেই খাইতে হবে এমনটা মনে করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় খাওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, উত্তম বলেছেন। আর ইফতারের ব্যাপারটা নিয়ে আমরা কি করি? ইফতারটা যে রয়েছে, এটা যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমরা আবার চিন্তাই করে যাই। সূর্য অস্ত চলে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। আমাদের এখন তো আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা প্রমাণও করে দিচ্ছে যে সূর্য অস্ত চলে গেছে। তারপরে আমরা বিশ্বাস না করে কি করতেছি, 5 মিনিট 7 মিনিট পরে ইফতার আরম্ভ করতেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেট করে, দেরি করে ইফতার করতে নিষেধ করেছেন, ইফতারকে দ্রুত করতে বলেছেন, আর সেহরিকে শেষ টাইমে খেতে বলেছেন। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে কথাগুলো ছোট, কাজগুলো খুব বেশি বড় না, কঠিন না, কিন্তু এইগুলো আমি কেন বলতেছি, তাগিদ দিচ্ছি, এই ছোট কাজগুলোর মাধ্যমেই আমাদের একটা সঠিক জিনিসের আমল বাস্তবায়িত হবে। আমাকে দেখে আমার সন্তানেরা শিখবে, আমাকে দেখে আমার পরিবার পরিজন শিখবে, আর এইভাবে আগামী যে প্রজন্মটা আসবে আমার পরিবার থেকে, ইনশাআল্লাহ তারা যদি সঠিক জিনিসটা পায়, এই প্রচেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আমাদেরকে একটা লাঠি নিয়ে বসার প্রয়োজন।
এই জন্য আমাদেরকে গাইডলাইন হিসেবে বাড়ির মধ্যে সারাক্ষণ বসে থাকার প্রয়োজন না। আমাদের প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে এটাকে বাস্তবায়ন করা। আমরা যখন বাস্তবায়ন করব, আমরা যখন ওই কাজটা করব, তখন আমার পরিবার পরিজন যখন দেখবে, আকৃষ্ট হবে, তার মধ্যে একটা আকর্ষণ থাকবে যে কি ব্যাপার, আমরা এতদিন যাবত এটা করে আসছি, কিন্তু এনার থেকে এটা দেখি, আপনাকে জিজ্ঞাসা করবে এরকম করেন কেন। তখন যখন আপনি তাকে সঠিকটা বলবেন, প্রমাণ এবং দলিল দিবেন, তখন ওই ব্যক্তি এটা মানতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের সকলকে সহিহ কোরআন এবং হাদিস অনুযায়ী আমল এবং জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।